বেশ কয়েকদিন হলো মা আর বাবা ছিল, চলে গেছে। শরীরটাও মোটামুটি বেশ খারাপ। নমস্কার, আমি মনিকা। কেমন আছো সবাই? কি জানো তো, ঘুমটা তো ঠিকঠাক রাতের বেলা হয় না, এই জন্য শরীরটা খারাপ লাগে। রাতে যদি ঘুমটা ঠিক করে হয় তাহলে না সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, না সকালে কাজ করতে কোনো কষ্ট হয়। যত চিন্তা কি রাতের বেলাই হতে হয়? যত চিন্তা আমার রাতে হলেই, শুলেই যে ঘুম আসে তা কিন্তু হয় না। এই জন্য প্রায় দিন শরীরটা একদম খারাপ লাগে, ভালোই যায় না। কিন্তু শরীর খারাপ হলে তো কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। পরের কাজ ধরেছি, সেখানে যদি কাজ না করি, প্রায় দিন যদি বলি আমি ছুটি নেব, আমি কাজ করতে পারছি না, আমার শরীরটা ভালো নেই, তাহলে বেশি দিন আমাকে কাজে রাখবে না। আবার কি জানো তো, যেই কাজে যাই তখন ম্যাজিকের মতো শরীরটা যেন একটু ভালো হয়ে যায়। তাই মনের জোরে কাজে যাই আর কাজটাও করে বাড়ি আসতে পারি। আর সারাদিন কি বলতো, একা থাকতেও ভালো লাগে না। আজকে রান্না বান্না করার তেমন একটা ঝামেলা নেই, নিজের জন্যই শুধু রান্না করব। আমার বর আজকে কাজে যাবে, সেখানেই খাওয়া দাওয়া করবে, তাই ও খাবে না বলে নিজের একার জন্য কিছু করতে ভালোও লাগছে না। শুধু ভাত করেছি, একটা ডিম ভেজে নেব, হয়ে যাবে। আমার জানো তো, শুকনো শুকনো ভাত খেতে বেশ ভালোই লাগে। আর আমার কাজের বাড়ি থেকে মাঝে মধ্যে তরকারি দেয়, তা দিয়ে হয়ে যায়। চলে কাজ করতে কষ্ট হয় না। প্রতিনিয়ত যে ঘুম থেকে ওঠার তাড়া থাকে, আর তাড়া থাকে ট্রেন ধরার, তাই জন্যই যেন মনে হয় প্রতিদিন এই জার্নিটাও যেন একটা কষ্ট। প্রতিদিন ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে বেরোনোর একটা যে তাড়া, সেই তাড়াটাই থাকে। এই জন্য আরও বেশি কষ্ট হয়। আমি যেখানে কাজ করি সেখানে তো কাজের চাপ নেই, তবুও প্রতিদিন ছুটতে বলো তো কার ভালো লাগে? মাঝে মধ্যে তো ইচ্ছে করে যে একটু রেস্ট নিই। শরীর খারাপ হলেও তো আর সংসার শুনবে না, সংসারের সমস্ত কাজ নিজে হাতে করতে হবে। আর একা তো কারোর ভরসায় ফেলে রেখে যেতে পারি না, কেউ তো করার নেই। যদিও ফেলে রাখি তাহলে বাড়ি এসে আমাকেই করতে হবে। তাই সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। সকালবেলায় এই জলটা আমি খাই, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি, সবাই বলছে, আমারও নিজেরও খুব খারাপ লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।